হ্যালো কাচ্চি লাভার্স, দিস ইজ সালমা ফ্রম সালমাস ওয়ার্ক। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাচ্চি বিরিয়ানি, যেখানে মাংসটি থাকবে ঠিক এই রকমই সফট। কাচ্চি রান্না করার কয়েকটি স্টেপ থাকে, তো আজকে সেই স্টেপগুলোই আপনাদের খুব সহজ করে দেখিয়ে দিব, যেন আপনারাও খুব সহজভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারেন। তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমে কাচ্চি রান্না করার জন্য এখানে আমি 600 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এখানে মাটনের পিসগুলো ছোট বড় মিক্সড করা আছে। প্রথমে হচ্ছে আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে 1.5 টিস্পুনের মতো লবণ দিয়ে নিয়েছি। তার সাথে কিছুটা পানি অ্যাড করে নিয়েছি। মাংসটাকে 30 মিনিটের জন্য আমি এক সাইডে রেখে দিব। এটা করলে খাসির মাংসর যে একটা স্মেল থাকে সেই স্মেলটা আসবে না। আধা ঘন্টা পর আমি মাংস থেকে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। মাংসগুলোকে এভাবে চিপে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এখানে আরেকটিও কাজ করা যায়, কিচেন টিস্যু দিয়ে এভাবে চেপে পানিগুলোকে সোক করে নিয়ে নেওয়া যায়। এইখানে আমি কিচেন টিস্যু দিয়ে খুব ভালো মতো সবগুলো মাংসগুলোকে এভাবে সোক করে নিয়েছি পানিগুলো। এখন হচ্ছে সব মশলা অ্যাড করার পালা। প্রথমে আমি এখানে 1 টিস্পুনের মতো লবণ দিয়ে নিয়েছি। আগেও আমি কিছু পরিমাণ লবণ দিয়েছিলাম, তার জন্য এখানে আমি কিছুটা কম লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল স্পুন। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন। জয়ফলের গুঁড়া দিচ্ছি 1 টিস্পুন। জয়ত্রীর গুঁড়াও এখানে আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। পপি সিড দিচ্ছি 1 টিস্পুন। একই সাথে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন। আমি আগেই কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, 1/2 কাপের মতো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। আর এইখানে আমি 2 টেবিল স্পুন কাঠবাদাম এবং পেস্তা বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। পেঁপের পেস্ট দিচ্ছি 2 টেবিল স্পুন। এখানে পেঁপের পেস্টটা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করবে। কিছুটা ঘিও দিয়ে দিচ্ছি। এইখানে 120 গ্রামের মতো আমি টক দই দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা, 3-4টা এলাচ, তার সাথে কয়েক টুকরা দারচিনি এবং লং দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টা আলু বাখারা দিয়ে আমি প্রথমে সবগুলোকে মেখে নিচ্ছি। এখানে আমি কয়েকবারই মাংসটাকে মেখে নিব। মাখানোর ঠিক এই পর্যায়ে আমি একটি স্টার এনান্স দিয়ে নিচ্ছি। তার সাথে 1/2 টেবিল স্পুনের মতো আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে নিচ্ছি। 1/4 কাপের মতো আমি এখানে তেল দিয়ে নিয়েছি। এখন আমি আরও কিছুক্ষণ ভালো মতো মাখিয়ে নিব। সর্বশেষ এখানে আমি 2 টেবিল স্পুনের মতো টমেটো সস ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে টমেটো সসের বদলে কেচাপও ব্যবহার করতে পারেন। মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে এখানে মাংসটাকে আমি 2 ঘন্টার জন্য এভাবে কভার করে রেখে দিব। আপনাদের কাছে যদি সময় না থাকে সাথে সাথেও রান্না করতে পারেন। এটা যতটা ম্যারিনেশন হবে ততটা খেতে মাংসের টেস্টটা ভালো আসবে। এখানে আমি 600 গ্রাম মাংসের জন্য 300 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি 80% মতো সেদ্ধ করে নেব। তার জন্য একটি পাতিলে করে আমি গরম পানি দিয়েছি। এইখানে কিছুটা তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়েছি। সাথে 1 টেবিল স্পুনের মতো আমি লবণও দিয়েছি। শেষের দিকে দিচ্ছি শাহি জিরা। এইটা দিলে একটা শাহি শাহি ফ্লেভার আসবে। চালটাকে আমি আগে ধুয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটাকে আমি গরম পানির মধ্যে দিয়ে নিচ্ছি। চালটাকে আমি 50% মতো সেদ্ধ করব, খুব বেশি হলে 4 থেকে 5 মিনিটের মতো। চালটা সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির মধ্যে পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে। আমি যে মাংস ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাংসের মধ্যে কয়েক টুকরা কয়লা গরম করে উপরে কিছুটা ঘি দিয়ে আমি এইরকম একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখেছি। এতে করে মাংসটির মধ্যে একটি স্মোকি ফ্লেভার আসবে। অন্যদিকে 3টা মিডিয়াম সাইজের আলুকে আমি হলুদ মাখিয়ে নিয়ে আধা সেদ্ধ করার মতো ভেজে নিয়েছি। এখন আমি কাচ্চিটাকে লেয়ারিং করে ফেলবো। তার জন্য একটি পাতিলের তলায় আমি মাংসগুলোকে এভাবে বিছিয়ে নিয়েছি। উপরের অংশে আমি কিছুটা কিশমিশ দিয়ে নিচ্ছি। একই সাথে দিয়ে নিচ্ছি স্টার অনিয়ন্স, তেজপাতা, দারচিনি, লং, এলাচ দিয়ে নিচ্ছি।
একই সাথে উপরের অংশে আমি আগেই ভেজে রাখা কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। দুধের সাথে কিছুটা জাফরান মিশিয়ে সেই লিকুইডটাই আমি এখন দিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা বাসমতি চালগুলো এখন আমি উপরে লেয়ারিং করে দিয়ে দিব। এখন চালের মধ্যে আলুগুলো আমি এভাবে ঢুকিয়ে নিচ্ছি। এখন উপরের অংশে আমি কিছুটা কিশমিশ দিয়ে নিচ্ছি জাফরান মিশানো লিকুইডটা। তার সাথে উপরে আমি কিছুটা ঘিও দিয়ে নিচ্ছি। কয়েকটা আলু বাখারাও আমি এভাবে দিয়ে নিচ্ছি। উপরে কিছুটা ব্রেস্তা আমি এভাবে ছড়িয়ে দিয়ে নিচ্ছি। সবশেষে কিছুটা কেওড়া জল বা গোলাপ জল আমি দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কাচ্চিটাকে সিল করার পালা। আমি আটার খামির বানিয়ে এভাবে সিল করে নিয়েছি। প্রথমে আমি কাচ্চিটাকে মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য কুক করব। 10 মিনিট পর চুলার জালটাকে একেবারে লো ফ্লেমে করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর কাচ্চিটাকে চেক করতে হবে। যদি নিচে কিছুটা পানি থাকে তাহলে কাচ্চিটাকে আরও 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন। আমার কাচ্চি বানানো রেডি। এখন হচ্ছে কাচ্চিটাকে সার্ভ করার পালা। কাচ্চি বানাতে অনেকটা সময় লাগে এবং অনেকটা স্টেপ থাকার কারণে অনেকেই কাচ্চিটা বানাতে চান না, কিন্তু স্পেশাল কোনো ডেতে বা মাঝে মধ্যে কিন্তু এই ঝামেলাটা করাই যায়। এখানে দেখতেই পাচ্ছেন কাচ্চিটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবং জাফরান এবং ঘি ব্যবহার করার কারণে কাচ্চিটা থেকে খুব সুন্দর একটি অ্যারোমা আসছে। কেমন লাগলো আপনাদের আজকের এই বিরিয়ানির রেসিপিটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।